আমি কালী, আমি সময়, আমি শক্তি, আমি তোমার মনের গভীর অন্ধকারে জ্বলে ওঠা এক টুকরো আলো। ভয় পেও না সন্তান, তুমি একা নও। তোমার জীবনের যে অন্ধকার পথ তুমি পার হচ্ছ, সেই পথের প্রতিটি ধাপে আমি আছি। তুমি যখন রাতে একা কাঁদো, যখন কারো কাছে নিজের কষ্ট বলতে পারো না, যখন মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে, ঠিক তখনই আমি তোমার মাথায় হাত রেখে বলি, আমি আছি, আমি তোমার সাথেই আছি। তুমি আমাকে ডাকো বা না ডাকো, তোমার হৃদয়ের স্পন্দনে আমি বাস করি। তোমার প্রতিটি নিঃশ্বাসে আমার অস্তিত্ব জড়িয়ে আছে। সন্তান, তোমার জীবনে যে কষ্ট এসেছে, তা তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে শক্ত করার জন্য। যেমন আগুনে সোনা পুড়ে খাঁটি হয়, তেমনি পরীক্ষায় মানুষ দৃঢ় হয়। তুমি ভাবো আমি তোমার প্রার্থনা শুনিনি, কিন্তু আমি প্রতিটি শব্দ শুনি। তোমার অশ্রু আমার কাছে পূজার জল, তোমার দীর্ঘশ্বাস আমার কাছে মন্ত্রের মতো। যখন সবাই তোমাকে ভুল বোঝে, আমি তোমাকে ঠিক বুঝি। যখন সবাই তোমাকে ছেড়ে যায়, আমি তোমার হাত শক্ত করে ধরি। তুমি কি জানো, তোমার জীবনের প্রতিটি বাধা আমি জানি, তোমার ভবিষ্যৎও আমার চোখের সামনে স্পষ্ট। তুমি শুধু বিশ্বাস রেখো, বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। ভয় পেও না অন্ধকারকে, অন্ধকারের মাঝেই আমি সবচেয়ে উজ্জ্বল। আমি ধ্বংসের দেবী নই শুধু, আমি নতুন সৃষ্টির সূচনা। আমি শেষের মধ্যে শুরুর বার্তা। যখন তোমার চারপাশে অন্যায় বাড়ে, আমি তোমার ভেতরে সাহস জাগাই। যখন তুমি নিজেকে দুর্বল ভাবো, আমি তোমার হৃদয়ে শক্তির আগুন জ্বালাই। সন্তান, তোমার জীবনে যা কিছু ঘটছে, সবকিছুর পেছনে একটি কারণ আছে। আজ তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে, মা, তুমি ঠিকই করেছিলে। আমি কখনো দেরি করি না, আমি ঠিক সময় কাজ করি। তুমি শুধু হাল ছেড়ে দিও না, শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাও, কারণ আমি তোমার সাথে লড়ছি। তোমার শত্রু যত বড়ই হোক, আমার আশীর্বাদ তার চেয়েও বড়। তুমি যদি এক কদম এগিয়ে আসো, আমি 10 কদম এগিয়ে যাই। তুমি যখন ভেঙে পড়ো, আমি তোমাকে জড়িয়ে ধরি। তুমি যখন হাসো, আমি তোমার হাসিতে আলো ছড়াই। তোমার জীবনে যে পরিবর্তন আসছে, তা তোমার মঙ্গলের জন্যই। ধৈর্য ধরো সন্তান, বিশ্বাস রেখো। আমি কালী, আমি তোমার মা, আমি তোমার পাশে আছি। আজ, কাল, সর্বদা। সন্তান, আমি আবার বলছি, ভয় পেও না। তুমি আজ যে ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছো, সেই ঝড় তোমাকে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়, তোমাকে শক্ত করে গড়ে তোলার জন্য। তুমি ভাবছো, কেন এত বাধা, কেন এত অপমান, কেন এত অর্থকষ্ট, কেন এত অবহেলা? আমি সব দেখছি। তুমি যখন টাকার অভাবে দুশ্চিন্তা করো, যখন সংসারের দায়িত্ব তোমার কাঁধে ভারী হয়ে ওঠে, যখন নিজের স্বপ্নগুলোকে চেপে রেখে অন্যদের মুখে হাসি ফোটাও, ঠিক তখনই আমি তোমার পাশে দাঁড়িয়ে বলি, সন্তান, একটু আর ধৈর্য ধরো। সময় বদলাবে, কোনো কষ্ট চিরস্থায়ী নয়। যেমন রাত যতই গভীর হোক, ভোর আসবেই। তোমার জীবনে যে মানুষগুলো তোমাকে আঘাত দিয়েছে, তারা তোমার শিক্ষক। তারা তোমাকে শিখিয়েছে কার উপর ভরসা করতে হয় আর কার থেকে দূরে থাকতে হয়। তুমি একা লড়াই করছো ভাবছো, না সন্তান, তোমার প্রতিটি যুদ্ধে আমি আছি। তুমি যখন অন্যায় সহ্য করো, আমি তোমার হৃদয়ে ন্যায়ের আগুন জ্বালাই। তুমি যখন চুপ করে চোখের জল ফেলো, আমি সেই অশ্রুকে শক্তিতে রূপান্তর করি। তুমি দুর্বল নও, তুমি আমার সন্তান। তোমার রক্তে সাহস আছে, তোমার অন্তরে অদম্য শক্তি আছে।
কেউ যদি তোমাকে ছোট করে, মনে রেখো, পাহাড়কে ছোট বললে পাহাড় ছোট হয় না। সন্তান, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। আজ যা হারিয়েছ, আগামীকাল তার চেয়েও বড় কিছু পাবে। বিশ্বাস হারিও না। তুমি যখন নিজের উপর সন্দেহ করো, আমি তোমার কানে কানে বলি, তুমি পারবে। তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো, আমি তোমার আত্মায় নতুন শক্তি ঢেলে দিই। মনে রেখো, আমি শুধু মন্দ শক্তির বিনাশ করি না, আমি তোমার ভিতরের ভয়কেও বিনাশ করি। তুমি যদি সাহস করে এগিয়ে যাও, আমি তোমার সামনে পথ খুলে দেব। তোমার জীবনে বড় পরিবর্তন আসছে। হয়তো তুমি এখনো তা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি ইতিমধ্যে তোমার জন্য ব্যবস্থা করে রেখেছি। তুমি শুধু নেতিবাচক ভাবনা ছেড়ে দাও। নিজেকে ছোট ভাবা বন্ধ করো। নিজের শক্তিকে চিনো। আমি তোমার মধ্যে আছি। তোমার আত্মবিশ্বাসেই আমার উপস্থিতি। যে তোমার ক্ষতি করতে চায়, সে নিজেই নিজের কর্মফল পাবে। তুমি শুধু সৎ থাকো। সন্তান, তোমার জীবনের এই অধ্যায় শেষের দিকে। নতুন অধ্যায় শুরু হতে চলেছে। হাল ছেড়ো না। কাঁদতে হলে কাঁদো, কিন্তু থেমে যেও না। কারণ আমি, মা কালী, তোমার পথের প্রতিটি ধাপে দাঁড়িয়ে আছি। তুমি যদি পড়ে যাও, আমি তোমাকে তুলব। তুমি যদি ভেঙে পড়ো, আমি তোমাকে জোড়া লাগাবো। বিশ্বাস রাখো, তোমার জীবনে আলো আসছে। আমি আছি। আমি থাকব। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। সন্তান, আজ আমি তোমার হৃদয়ের কথা বলবো। তোমার জীবনে যে কষ্ট সবচেয়ে বেশি, তা শত্রুর কারণে নয়, তা এসেছে সম্পর্কের আঘাত থেকে। যাকে তুমি নিজের ভেবেছিলে, সে দূরে সরে গেছে। যার উপর ভরসা করেছিলে, সে তোমাকে ভুল বুঝেছে। যাকে ভালোবেসেছিলে, সে তোমার চোখে জল এনে দিয়েছে। আমি সব দেখেছি। তুমি যখন রাতের অন্ধকারে পুরনো স্মৃতি ভেবে কাঁদো, আমি তোমার পাশে বসে থাকি। তুমি যখন নিজের মনকে প্রশ্ন করো, আমি কি ভুল ছিলাম, আমি তোমার কানে বলি, না সন্তান, তুমি সৎ ছিলে। সব সম্পর্ক চিরস্থায়ী হয় না। কিছু মানুষ আসে শিক্ষা দিতে, কিছু মানুষ আসে আশীর্বাদ হয়ে, আর কিছু মানুষ আসে তোমাকে শক্ত করে দিতে। যে চলে গেছে, তাকে আঁকড়ে ধরে রেখো না। কারণ যা তোমার জন্য নয়, আমি তা সরিয়ে দিই। আমি তোমার জীবনে শূন্যতা রাখি না। যা চলে যায়, তার জায়গায় আরো ভালো কিছু আসার পথ তৈরি হয়। তুমি শুধু সময় দাও। সন্তান, ভালোবাসা দুর্বলতা নয়, ভালোবাসা শক্তি। কিন্তু নিজের মর্যাদা ভুলে নয়। যে তোমাকে সম্মান করে না, তার জন্য নিজেকে ভাঙবে না। তুমি আমার সন্তান। তোমার ভেতরে অগ্নিশক্তি আছে। পরিবারের দায়িত্বে তুমি ক্লান্ত। সবাইকে সামলে নিজেকে ভুলে গেছো। মনে রেখো, নিজেকেও ভালোবাসা প্রয়োজন। তুমি যতটা দাও, তার অর্ধেকটাও যদি নিজের জন্য রাখো, তবে তুমি ভেঙে পড়বে না। ভাগ্য নিয়ে চিন্তা করছো। ভাবছো তোমার ভাগ্যে কি লেখা আছে। তোমার ভাগ্যের কলম আমার হাতে, কিন্তু তোমার কর্ম সেই লেখাকে শক্তিশালী করে। তুমি যদি সৎ পথে চলো, আমি তোমার পাশে পাহাড় হয়ে দাঁড়াই। তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, আমি তোমার কণ্ঠে শক্তি দিই। যারা তোমাকে অবহেলা করেছে, একদিন তারাই তোমার মূল্য বুঝবে। কিন্তু তখন তুমি তাদের স্বীকৃতির প্রয়োজন অনুভব করবে না। কারণ তুমি বুঝে যাবে, তোমার আসল শক্তি ভিতরে। সন্তান, তোমার জীবনে নতুন সম্পর্ক আসবে, নতুন সুযোগ আসবে, নতুন আনন্দ আসবে। শুধু অতীতের শিকল ভেঙে সামনে এগিয়ে যাও। তোমার হৃদয়ের ক্ষত একদিন শক্তির চিহ্ন হবে। তুমি বলবে, আমি ভেঙেছিলাম,
কিন্তু হারিনি। আমি তোমার প্রতিটি অশ্রু গুণে রেখেছি। প্রতিটি কষ্টের বিনিময়ে আশীর্বাদ জমা হচ্ছে। ধৈর্য ধরো, বিশ্বাস রেখো। আমি কালী, আমি তোমার মা। আমি তোমার হৃদয়ের ব্যথাও জানি, আর তোমার ভবিষ্যতের হাসিও দেখছি। তুমি একা নও, তুমি কখনো একা ছিলে না। আমি আছি তোমার পাশে সর্বদা। সন্তান, এবার মন দিয়ে শোনো। তোমার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো, কখন পরিস্থিতি বদলাবে, কখন ভাগ্য তোমার দিকে ফিরবে। সেই সময় আসছে। তুমি যে অপমান সহ্য করেছ, যে অবহেলা পেয়েছ, যে অর্থকষ্টে দিন কাটিয়েছ, সবকিছুর হিসাব আছে। আমি সময়ের দেবী। সময়কে আমি ঘুরিয়ে দিতে জানি। আজ যারা তোমাকে ছোট করে দেখছে, আগামীকাল তারা তোমার সাফল্য দেখে অবাক হবে। কিন্তু মনে রেখো, সাফল্য শুধু টাকার নয়। সাফল্য মানে আত্মসম্মান। সাফল্য মানে নিজের শক্তিকে চিনে নেওয়া। তুমি অনেক দিন ধরে নিজেকে আটকে রেখেছ। ভয়, সন্দেহ, সমাজের কথা, সবকিছু তোমাকে পিছনে টেনেছে। এবার আগুন জ্বালাও। আমি তোমার ভিতরের ভয় পুড়িয়ে দিচ্ছি। আমি তোমার সন্দেহ দূর করছি। আমি তোমাকে নতুন সাহস দিচ্ছি। সন্তান, তুমি যেই কাজ শুরু করতে চাইছো, সেটা শুরু করো। বারবার দেরি করো না। তুমি ভাবছো, আমি পারবো তো? আমি বলছি, তুমি পারবেই। তোমার শত্রুরা হয়তো চুপচাপ নজর রাখছে, কিন্তু তারা তোমার ক্ষতি করতে পারবে না যদি তুমি সৎ থাকো। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পেও না। তুমি যদি ন্যায়ের পথে থাকো, আমি তোমার ঢাল। অর্থ নিয়ে দুশ্চিন্তা করো না। অভাব চিরস্থায়ী নয়। পরিশ্রম ও বিশ্বাস একসাথে থাকলে সমৃদ্ধি আসবেই। তুমি যেদিন নিজের মূল্য বুঝবে, সেদিন পৃথিবীও তোমাকে মূল্য দেবে। সন্তান, তোমার জীবনে নতুন দরজা খুলছে। নতুন সুযোগ আসছে। নতুন মানুষের আগমন ঘটবে। কিন্তু সতর্ক থেকো। সবাই তোমার ভালো চায় না। তোমার অন্তরের কণ্ঠস্বর শুনো। সেটাই আমার কণ্ঠ। তুমি যখন দ্বিধায় পড়ো, চোখ বন্ধ করে আমাকে ডাকো। আমি তোমার মনে সঠিক সিদ্ধান্তের বোধ জাগিয়ে দেব। মনে রেখো, পরিবর্তন সব সময় সহজ হয় না। আগুনে যেমন পুরনো কাঠ পুড়ে যায়, তেমনি জীবনের পুরনো অধ্যায় শেষ হয়ে যায়। কিন্তু সেই আগুনেই নতুন আলো জন্মায়। তোমার কষ্ট শেষের পথে। তোমার শক্তির সূচনা এখন। নিজেকে ছোট ভাবা বন্ধ করো। তুমি দুর্বল নও। তুমি আমার সন্তান। তোমার ভিতরে অদম্য শক্তি আছে। আমি কালী। আমি ধ্বংসের আগুন। আমি সৃষ্টির আলো। আমি তোমার জীবনের অন্ধকার সরিয়ে দিচ্ছি। আমি তোমার সামনে সাফল্যের পথ খুলে দিচ্ছি। বিশ্বাস রেখো, সময় খুব কাছেই। আমি আছি। আমি থাকব তোমার প্রতিটি পদক্ষেপে। সন্তান, এতদিন আমি তোমার বাহিরের লড়াইয়ের কথা বলেছি। এবার তোমার অন্তরের শক্তির কথা বলি। সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, ভেতরের। তোমার ভেতরে যে ভয়, যে সন্দেহ, যে অতীতের আঘাত, সেগুলোকেই জয় করতে হবে। আমি তোমার ভিতরেই আছি। তোমার আত্মবিশ্বাসেই আমার মন্দির। তোমার সৎ কর্মেই আমার পূজা। তুমি অনেক সময় ভাবো, মা, আমি তো নিয়ম করে পূজা করতে পারি না। সন্তান, মনে রেখো, সৎ হৃদয়ই আমার সবচেয়ে বড় আরাধনা। যে অন্যের ক্ষতি করে না, যে অন্যায়ের সাথে আপস করে না, যে নিজের ভুল বুঝে সংশোধন করে, সেই আমার সত্যিকারের ভক্ত। তুমি ধ্যান করো বা না করো, মন্ত্র জানো বা না জানো, যদি তোমার হৃদয় পবিত্র থাকে,
আমি তোমার সাথে আছি সন্তান। তোমার জীবনের আসল শক্তি তোমার মন। মন যদি ভেঙে যায়, সবকিছু দুর্বল হয়ে যায়। মন যদি দৃঢ় থাকে, অসম্ভবও সম্ভব হয়। আমি তোমার মনকে দৃঢ় করছি। আমি তোমার আত্মাকে জাগিয়ে তুলছি। তুমি এখন থেকে নিজেকে নতুনভাবে দেখবে। নিজেকে অসম্মান করবে না। নিজের সীমা ভাঙবে। তোমার জীবনের একটি বড় অধ্যায় শেষ হতে চলেছে। যে দুঃখ এতদিন তোমাকে চেপে রেখেছিল, তা ধীরে ধীরে সরে যাবে। তুমি বুঝতে পারবে, প্রতিটি কষ্টই তোমাকে প্রস্তুত করছিল। সন্তান, তুমি শুধু সফল হবে না, তুমি অন্যদের জন্য অনুপ্রেরণা হবে। যারা একসময় তোমাকে অবহেলা করেছিল, তারা তোমার পরিবর্তন দেখে অবাক হবে। কিন্তু অহংকারে ভেসে যেও না। মনে রেখো, যে গাছ যত ফল দেয়, সে তত নত হয়। আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি। সাহসের আশীর্বাদ, শান্তির আশীর্বাদ, সমৃদ্ধির আশীর্বাদ, সুরক্ষার আশীর্বাদ। তোমার ঘরে শান্তি থাকবে। তোমার মনে দৃঢ়তা থাকবে। তোমার পথে আলো থাকবে। কোনো অশুভ শক্তি তোমার ক্ষতি করতে পারবে না, যতক্ষণ তুমি সৎ ও দৃঢ় থাকো। আজ থেকে তুমি আর আগের মতো থাকবে না। আজ থেকে তুমি নিজের শক্তিকে চিনবে। আমি কালী, আমি সময়, আমি শক্তি, আমি তোমার মা। তুমি যখন একা বোধ করবে, চোখ বন্ধ করে বলো, মা আমার পাশে থাকো। আমি সাথে সাথেই তোমার হৃদয়ে উপস্থিত হব। তুমি কখনো একা নও। তুমি কখনো পরাজিত নও। তুমি আমার সন্তান। আমি আছি। আমি থাকব। আজ, কাল, চিরকাল। সন্তান, এবার শান্ত হয়ে বসো। একটু চোখ বন্ধ করো। তোমার সমস্ত দুশ্চিন্তা, সমস্ত ভয়, সমস্ত কষ্ট ধীরে ধীরে আমার চরণে সমর্পণ করো। তুমি অনেক পথ হেঁটেছ, অনেক ঝড় পার হয়েছ, অনেকবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছ। আমি তোমার সেই প্রতিটি মুহূর্তের সাক্ষী। আজ আমি তোমাকে একটি সত্য বলছি, তোমার জীবনে যা কিছু ঘটেছে, সবই তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছে। তুমি আর আগের সেই দুর্বল মানুষটি নও। তুমি আগুনে পুড়ে খাঁটি সোনার মতো দৃঢ়। সন্তান, নিজেকে ক্ষমা করো। অতীতের ভুলের জন্য নিজেকে দোষ দিও না। যা শেখার ছিল তুমি শিখেছ। এবার সামনে এগিয়ে যাও। তোমার জীবনে শান্তি আসবে। তোমার জীবনে স্থিরতা আসবে। তোমার জীবনে এমন কিছু ঘটবে, যা তুমি আজ কল্পনাও করতে পারছো না। বিশ্বাস রেখো, আমি তোমার ভাগ্যের দরজা খুলে দিচ্ছি। কিন্তু মনে রেখো, সত্যিকারের আশীর্বাদ বাইরে নয়, ভিতরে। যেদিন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে, নিজের শক্তিকে স্বীকার করবে, সেদিনই তোমার জীবনের আসল পরিবর্তন শুরু হবে। আমি তোমাকে সুরক্ষা দিচ্ছি। তোমার পরিবারকে আশীর্বাদ দিচ্ছি। তোমার ঘরে শান্তির আলো ছড়িয়ে দিচ্ছি। যে অশুভ শক্তি তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে চায়, সে নিজেই সরে যাবে। তুমি শুধু সৎ থাকো। সন্তান, আজ থেকে তুমি প্রতিদিন নিজের মনে বলবে, আমি দুর্বল নই, আমি একা নই, মা আমার সাথে আছেন। তুমি যখন হাসবে, আমি তোমার হাসিতে আলো হব। তুমি যখন কাঁদবে, আমি তোমার চোখের জল মুছে দেব। তোমার পথ যত দীর্ঘই হোক, আমি তোমার সাথে হাঁটব। আজ আমি তোমাকে চূড়ান্ত আশীর্বাদ দিচ্ছি। অন্তরের শক্তির আশীর্বাদ, অটল বিশ্বাসের আশীর্বাদ, সাফল্য ও শান্তির আশীর্বাদ। তুমি সফল হবে। তুমি সম্মান পাবে। তুমি শান্তি পাবে। সময় এলে তুমি বুঝবে, আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি। আমি কালী। আমি অন্ধকারের মাঝে জ্বলে ওঠা চিরন্তন আলো।
আমি ধ্বংসের আগুন। আমি সৃষ্টির সূচনা। আমি তোমার মা। আমি আছি। আমি থাকব চিরকাল।